সনাতন ধর্মে ভগবান ও দেবদেবীর দর্শনের জন্য ভক্তরা সারা বছর মন্দিরে যান। কিন্তু বছরে এমন একটি বিশেষ দিন আসে যেদিন যেন উল্টো ছবিটাই দেখা যায়। ভক্তদের কাছে নিজেই রথে চড়ে বেরিয়ে আসেন প্রভু জগন্নাথ। ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে তিনি রাজপথে যাত্রা করেন। আর সেই রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তের ঢল নামে। এই দৃশ্য শুধু পুরীতেই সীমাবদ্ধ নয়, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে, ভারতের নানান প্রান্তে এবং আমাদের রাজ্য ত্রিপুরাতেও রথযাত্রা একই উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এদিন ভগবান জগন্নাথের নাম স্মরণ করে শুভ কাজের সূচনা করেন বহু মানুষ। আবার অনেকের বিশ্বাস, রথের দড়িতে টান দেওয়ার সৌভাগ্য যার হয় তিনি ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং তার মনের কামনাও পূর্ণ হয়। ত্রিপুরায় রথযাত্রার ইতিহাস কয়েক শতাব্দী প্রাচীন। রাজন্য আমল থেকেই বৈষ্ণব ধর্মের প্রসারের সঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রা এখানে বিশেষ গুরুত্ব লাভ করে। রাজধানী আগরতলার জগন্নাথ জিউ মন্দিরকে কেন্দ্র করে বহু বছর ধরে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা ধর্মীয় ভক্তি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অন্যতম উৎসবে পরিণত হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রথযাত্রা পালনের ধরনেও এসেছে নানান পরিবর্তন। আর সেই পরিবর্তন রথযাত্রার আধ্যাত্মিক ও ঐতিহ্যগত গুরুত্ব কতটা অপরিবর্তিত রাখতে পেরেছে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রথযাত্রার ঐতিহ্য নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর আশিস বৈদ্য ও ইসকন হরেকৃষ্ণ মন্দিরের ধর্ম প্রচারক শ্যাম সুপ্রকাশ দাস। আপনাদের দুজনকে স্বাগত আছে অনুষ্ঠানে। শ্যাম, আপনার কাছে আসি। শ্যাম সুপ্রকাশ, প্রথমেই যেটা জানার ইচ্ছে যে আগামীকাল যেহেতু রথযাত্রা, আগামীকাল ইসকন হরেকৃষ্ণ মন্দিরের কি কর্মসূচি রয়েছে, আপনারা কখন রথ নিয়ে বেরোচ্ছেন এবং কোন রাস্তা ধরে আপনাদের রথ যাবে? হরে কৃষ্ণ, আপনাদের সকলকে, নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের এবং পাশাপাশি নিউজ ভ্যানগার্ডের পুরো টিমকে এবং স্যারকে আমাদের পুরো ইসকন পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের ইসকনের আমাদের যে রথযাত্রা মহামহোৎসবকে উপলক্ষ করে আগামীকাল শুধুমাত্র আমাদের রাজ্য নয়, শুধুমাত্র আমার দেশও নয়, মোর দেন 100 কান্ট্রির বেশি, 100-র বেশি দেশে আমাদের আগামীকাল রথযাত্রা মহামহোৎসব হতে চলেছে। ইউএসএ থেকে শুরু করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, মানে ইউএসএ থেকে শুরু করে ইউনাইটেড কিংডম থেকে শুরু করে ইউরোপ সর্বত্র আমরা রথযাত্রা মহামহোৎসব পালন করছি। পাশাপাশি আমাদের আশ্রম চমুনিতে অবস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আগামীকাল এক সুবিশাল রথযাত্রা মহামহোৎসবের সূচনা হতে যাচ্ছে। যেই সূচনা করবেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি স্যার। তো আর আপামোর ভক্ত সজ্জনের আকুল প্রার্থনাতে ভগবান দেব, জগন্নাথ দেব আগামীকাল শহরের রাজপথে বেরিয়ে যাবেন। একমাত্র যে সমস্ত ভক্ত সজ্জনেরা বিভিন্ন কাজের জন্য ভগবানকে দর্শন করতে মন্দিরে যেতে পারেন না, সেই সমস্ত ভক্তদের অভিলাষ পূরণে ভগবান কালকে শহরের রাজপথে যুগ যুগ ধরে বেরিয়ে আসছেন। সেই প্রথাকে কন্টিনিউ করতে ভগবান কালকেও বেরোচ্ছেন। আমাদের কালকে আমাদের আশ্রম চমুনি থেকে শুরু করে রথ, আমি যদি রোড ম্যাপটা দেখি, আশ্রম চমুনি আমাদের মন্দির থেকে শুরু করে ওল্ড মোটর স্ট্যান্ড হয়ে কামান চমুনি, তারপর পোস্ট অফিস চমুনি, তারপরে আরএমএস চমুনি মানে আমাদের নিউজ ভ্যানগার্ডের একদম সামনে দিয়ে রবীন্দ্র ভবন হয়ে রাজবাড়ির হয়ে পূর্বাশা হয়ে আশ্রম জেল রোড হয়ে আমাদের আবার সেম আশ্রম চমুনি আমাদের শতদূর সংঘ ক্লাবে গিয়ে সমাপন হবে। আবার সেই উল্টো রথযাত্রাতে একই রোড আমরা। তাহলে আপনাদের সেখানে এই যে গুন্ডিচা মন্দির যেটা বলা হয়, সেটা কি তাহলে সেই যে সংস্থায় আপনারা সেখানে যাচ্ছেন, মানে শতদল সঙ্গেই কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের শতদল সঙ্গতেই আমাদের গুন্ডিচা মন্দির হচ্ছে। ওকে, আমি ডক্টর বৈদ্যর কাছে আসার আগে আপনার কাছে আবার একটু থাকবো। এই যে শাস্ত্র অনুযায়ী রথযাত্রার মূল তাৎপর্যটা কি? মানে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথযাত্রা কেন করেন? আপনি বলছিলেন যে ভক্তদের দেখা দিতে প্রভু জগন্নাথ বেরিয়ে আসেন, এটাই কি মূল উদ্দেশ্য, এটাই কি মূল তাৎপর্য রথযাত্রা? দেখুন, আমাদের বহু একদম পুরাণে যদি আমরা দেখি জগন্নাথ দেব কেন, কিভাবে ভগবানের এরকম রূপ কেন, আমরা যদি দেখি ভগবান জগন্নাথ দেবের বড় বড় চোখ, অসম্পূর্ণ এক দেহ,
যেরকম আমাদের মা কালী আছে 4 হাত, মায়ের মানে সুন্দর মুখমণ্ডল, মা দুর্গা থেকে শুরু করে শিব ঠাকুর থেকে শুরু করে সবাই পূর্ণ, কিন্তু জগন্নাথ দেব অপূর্ণ। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী অপূর্ণ। তার পিছনে যদি আমরা পুরাণে দেখতে পাই, তাহলে আমাদের অবন্তীনগরে, পুরাণে যে বর্তমানে উড়িষ্যার কাছে যে স্থান, সেই অবন্তীনগরে আমাদের ইন্দ্রদুম্ন মহারাজ ছিলেন, যিনি বিষ্ণুর উপাসক ছিলেন। তো উনি খুব মনে মনে ভগবানের চিন্তা করতেন যে আমি ভগবান বিষ্ণুকে যদি সচক্ষে দেখতে পারতাম। অথচ উনার রাজ্যে শবররা নীল মাধবকে পুজো করত এক গুহাতে। উনি সেই নিউজটা জানতে পেরেছেন এবং উনি হুন্ডি হয়ে গেছেন, আমার রাজ্যে নীল মাধবের পুজো হচ্ছে, মানে ভগবান বিষ্ণুর আরেক রূপ, কিন্তু আমি নীল মাধবের দর্শন পাচ্ছি না। সেরকম তার মানে ওনার মনে একটা আকুলতা ভগবানের জন্য। উনি খুব বিষ্ণুর উপাসক ছিলেন। তখন উনি সমস্ত রাজ পুরোহিতদের সবাইকে ডেকে পাঠালেন যে আমার রাজ্যে নীল মাধব আছে, অথচ আমি পাই না, আপনারা সবাই খুঁজে বের করুন নীল মাধব কোথায় আছে। তারপরে ওনার যে রাজ পুরোহিতের টিমে যিনি ছিলেন বিদ্যাপতি, ওনার একজন পার্ষদ, রাজার একজন পার্ষদ, বিদ্যাপতির উপর দায়িত্ব পড়লো। বিদ্যাপতি খুঁজতে বেরিয়েছেন, সবাই খুঁজতে বেরিয়েছেন, কিন্তু বিদ্যাপতি একটু বিচক্ষণ লোক ছিলেন। উনিও ভগবান বিষ্ণুর একজন খুব ভালো উপাসক ছিলেন। উনি ভাবেন যত কষ্ট আসুক না কেন আমি নীলমাধবকে খুঁজে বের করবই, বাধা বিপত্তি আসুক না কেন। তখন উনি খুঁজতে বেরিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে এক বিশাল বড় এক জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে শবররা বাস করতেন। সেই শবরদের সঙ্গে উনি মিশে গেলেন। উনি জানতেন যে শবররাই নীলমাধবের পূজা করেন। এই শবরদের রাজা বিরসা বসু, সেই বিরসা বসুর কাছে গিয়ে উপস্থিত হলেন। তারপর বলছেন উনি বিরসা বসুর বাড়িতে কিছু স্বর্গীয় বস্ত্র, যেগুলো সচরাচর আমরা দেখি না কখনো, কিন্তু এই দিব্য দেখেন যে উনি রোজ রাতে কোথাও যায়, আর আসার সময় সকালবেলা বিভিন্ন ফল মূলাদি প্রসাদ, যেগুলো আমাদের পৃথিবীতে পাওয়া যায় না, পৃথিবীর বস্তু নয়। তখন ওনার মাথায় একটা ছক এসছে, উনি নিশ্চয়ই সেই নীলমাধবের পূজা করেন। তখন বলছে কিন্তু উনি তো দেবেন না, বলছে। আর ভগবানের একটা শর্ত, শবর রাজাকে ভগবান বলেছিল, তুমি যদি তোমার সঙ্গে যদি কেউ আসে আমি তার সঙ্গে চলে যাব তোমাকে ছেড়ে। ভগবানের সেই বাণী, উনি কাউকে নেবেন না। তো তখন বিদ্যাপতি প্রণয় করেছেন বিরসা বসুর মেয়ের সঙ্গে। তো এবার বিরসা বসুর মেয়েও বললো বিদ্যাপতির কাছে, বাবা তোমাদের জামাইকে নিয়ে যাও নীলমাধবকে দেখতে। বলছে না, কখনোই নয়। এবার মেয়ের এত আরতি, পত্নী ধর্ম পালনে এত আরতি বাবার কাছে করেছে, বাবা হার মেনেছে। বলছে একটা শর্ত, আমি নিয়ে যাব, তোমার চোখ বেঁধে আমি তোমাকে নিয়ে যাব। চোখ বেঁধে, আর চোখ বেঁধে নিয়ে যাচ্ছিলেন। বিদ্যাপতি হলেন বিচক্ষণ পণ্ডিত মানুষ, হাতে কিছু সর্ষে নিলেন, সেই সর্ষে ফেলতে ফেলতে গেলেন। যাওয়ার পর আবার তখন নীলমাধবকে দর্শন করে আবার রিটার্ন চলে এসছে। তারপর উনি আবার বাড়িতে গেলেন, মহারাজাকে বললেন যে মহারাজ আমি দর্শন পেয়েছি। মহারাজ রাজ্যপাট চুকিয়ে সবাইকে নিয়ে চললেন সেই নীলমাধবের কাছে যাওয়ার জন্য আর কি, সেই গুহার বাইরে। ঠিক গুহার বাইরে যাওয়ার সময় যখন মহারাজা পৌঁছে গেছেন, তখন দৈববাণী হলো, মহারাজ আমি তোমাকে দর্শন দেব না এখানে। তখন ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, তোমাকে আমি দর্শন দেব, তোমাকে এখন আমি দর্শন দেব না, সময় মতো দর্শন দেব। তখন মহারাজ খুব বিচলিত হয়ে গেলেন, মহারানীও বিচলিত হয়ে গেলেন, সমস্ত প্রজাগণ। মহারাজ সেদিন রাত্রে নিদ্রাচ্ছন্ন ছিলেন। তখন তন্দ্রাতে যখন ছিলেন, তখন স্বপ্নে ভগবান এসছে, তুমি বাড়িতে যাও, গিয়ে তুমি সমুদ্র তটে স্নান করো, আমি সেখানে 4খানা কাষ্ঠ হিসেবে তোমার শরীরে স্পর্শ করবো, সেই কাষ্ঠ দিয়ে তুমি আমার মূর্তি নির্মাণ করবে। তখন সেই কাষ্ঠ মানে মহারাজা সমস্ত ভক্ত সজ্জনকে নিয়ে স্নান করলেন। তারপরে সেই 4খানা কাষ্ঠ লাগলো, যেরকম আমাদের জগন্নাথ বলদেব আর সুভদ্রা মহারানী আর সুদর্শন চক্র হিসেবে সেই 4খানা কাষ্ঠ পূজা করে আনলেন। আনার পর এবার মূর্তিকে বানাবে, ভগবানের বিগ্রহকে বানাবে। সমস্ত কারিগর, একদম হাই ক্লাসিফাইড কারিগর যারা যারা, সবাইকে বললেন, কেউ ছেনি কুটতেই পারল না, ছেনি ধরে আর ভেঙে যায়। তখন আবার সেই রাতে বললেন, ভগবান তুমি কি দিয়েছো, আমার তো কেউ বানাতেই পারছে না। ভগবান বলছে আমি কাউকে পাঠাবো। তখন বিশ্বকর্মা কুষ্ঠরোগীর ছদ্মবেশে এলেন। এসে বিশ্বকর্মা শর্ত দিয়েছেন, আমি 21 দিনে সেই বানাবো, আপনারা কেউ আমার দরজা খুলবেন না। কাঠের ঠুকাঠুকি আওয়াজ শুনতে পাবেন হচ্ছে। 14 দিন পরে আওয়াজ যখন শুনতে পারলেন না, তখন মহারানী ভাবছেন যে উনি কি বৃদ্ধ মানুষ, মরে টরে গেল নাকি। উৎকণ্ঠায় দরজা খুলে দিলেন, সেই ভগবানের অপূর্ণ বিগ্রহ দেখতে পেলেন। সে আবার মহারাজ কান্না শুরু করলেন। আবার রাতে স্বপ্নাদেশ এলো, আমি এই রূপেই প্রতিষ্ঠিত হব।
তারপর এই রূপেই বর্তমানে জগন্নাথ প্রতিষ্ঠিত হচ্ছেন। তার জন্য ভগবান মানে এই অপূর্ণ রূপ, অপূর্ণ রূপ, মানে হাত নেই চোখ বড়, এই হাত আছে আছে মানে একদম, কিন্তু অপূর্ণ রূপ, আর অপূর্ণ রূপ, অপূর্ণ রূপ। ওকে, এভাবেই আসলে এই যে কেন প্রভু জগন্নাথ বা ওনার ভাই বলরাম বা ভগ্নী সুভদ্রা এই রূপে আমাদের সামনে আসেন, বা কেন এই রূপে আমরা ওনাকে পুজো করি, তাই শাস্ত্রে কি বলা আছে শ্যামসুপ্রকাশ বললেন আমাদের। রথযাত্রার মূল উদ্দেশ্য কি ডক্টর বৈদ্য? ডক্টর বৈদ্য, আপনি তো অনেকটাই জানেন, এবং আপনার কাছ থেকে আজকে এটাই বোঝার চেষ্টা করব যে রথযাত্রার মূল উদ্দেশ্যটা কি রথ টানা, নাকি ভক্তি, নাম সংকীর্তন ও ঈশ্বর স্মরণটাই আসল? মানে রথের দড়ি টানার আধ্যাত্মিক গুরুত্বটা ঠিক কি? নমস্কার। প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর পর্দার ওপারে যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার ভক্তিপূর্ণ নমস্কার, প্রণাম রইল। তো আমার প্রতি যে প্রশ্নটা এসছে এখন, তার আগে একটু কথা বলি। আমাদের এখানে যিনি ইসকনের যে মহারাজজি, তিনি যে বললেন একটা কাহিনী, সেই হলো বিভাবতী কিংবা বিভাবসু কিংবা ওই সাগর জল নীল মাধবের যে কাহিনী, তার সঙ্গে কিন্তু আরেকটি কাহিনী না বললে এটা অসম্পূর্ণ থাকবে এই কাহিনীটা। সেটা হচ্ছে অসম্পূর্ণতার আরেকটি কাহিনী আছে এইরকম। সেটি হচ্ছে নারদের কাছে রুক্মিণী, সত্যভামা, তারা অষ্টমহিষী শ্রীকৃষ্ণের, তারা বৃন্দাবন লীলা সম্পর্কে জানতে চাইলেন। নারদ যখন বর্ণনা দিচ্ছিলেন, অবশ্যই ভক্তিপূর্ণ গদগদ চিত্তে, যখন বৃন্দাবন ব্রজধামের যে শ্রীকৃষ্ণের যে সেই বাল্যলীলা থেকে শুরু করে একেবারে রাজা হওয়ার আগ পর্যন্ত যে বর্ণনা দিচ্ছিলেন, সেই সময় কিন্তু একটা শর্ত ছিল, সব জায়গাতে একটা শর্ত থাকে, উনিও বলছিলেন। সেই শর্তটা হলো যার প্রান্তে থাকবে সুভদ্রা, কাউকে ঢুকতে দেওয়া হবে না এই বর্ণনার সময়। যে ঢুকবে সে গলে যাবে, ব্যাপারটা এরকম হচ্ছে। তো সেখানে এই লীলা শুনতে শুনতে, মানে লীলাগুলো যখন বর্ণনা করছিল, তারা মোহিত, মুগ্ধ, রাজরানীরা সবাই। তাদের মধ্যে রুক্মিণী আছে, সত্যভামা আছে, ইত্যাকার অষ্টমহিষী তারা। এই সময় কিন্তু কৃষ্ণ বলরাম এসে হাজির হলেন। কিন্তু দরজা তো খুলছে না, দরজা মানে পাহারা দিচ্ছেন, ওই রামচন্দ্রের লক্ষণের মতো দরজা পাহারা এখানে দিচ্ছেন। কিন্তু ঢুকতে না দিলেও এই কথাগুলো, বৃন্দাবন লীলার বিষয়গুলো, সে রস, ভক্তি রস আস্বাদন করতে করতে সুভদ্রাও গলতে শুরু করলেন, কৃষ্ণ গলতে শুরু করলেন, এবং বলরামও গলতে শুরু করলেন। এই যে গলিত অবস্থায় সেখানে অসম্পূর্ণ হয়ে গেল তাদের যে দেহ, দুটি হাত গলতে শুরু করলো। একটা সময়ে নারদ সে বর্ণনা বন্ধ করলেন, গলনও বন্ধ হলো, কিন্তু ততক্ষণে দুটি হাত দুটি পা মানে কারো রইল না। তো এই আছে একটা বিষয়। এখন আপনার এই প্রসঙ্গে চলে আসি, সেটি হচ্ছে না, এটা আরো একটা ব্যাপার রয়ে গেছে। নীলমাধবের গল্প ছাড়াও আরেকটা গল্প আছে, সেটি হচ্ছে ভগবান, মানে পৌরাণিক কাহিনী আছে। সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কুরুবংশ ধ্বংস, পাণ্ডব বংশ মহাপ্রস্থানে চলে গেছে। মানে আসলে যুদ্ধে জয়ী এবং পরাজয়, যারা পরাজিত কেউই কিন্তু শান্তি পান না। যারা জয়লাভ করেন তাদের কিছু না কিছু ক্ষতি হয়, যারা পরাজিত হন তাদেরও কিছু না কিছু ক্ষতি হয়। তার মধ্যে বড় যে জিনিসটা আছে, আগের দিনে নৈতিকতা ছিল তো মনস্তাপ, একটা মানে মনস্তাপ। সেই যাই হোক, এখন কৃষ্ণ ইতিমধ্যে আপনারা সকলে জানেন যাদব বংশও ধ্বংস হয়ে গেছে। একটা অভিশাপ ছিল মনির, নিজেদের মধ্যে মারামারি করে নলখাগড়ায় কে কতটা বীরত্ব দেখিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই নিয়ে তাদের মারামারিতে যদুবংশ ধ্বংস, তার পেছনেও একটা রয়েছে মনির অভিশাপ টভিশাপ রয়েছে। তো এখানে তারপরে কৃষ্ণ তো দেখলেন যে পৃথিবীতে আর এই মুহূর্তে আর আমার থাকার দরকার নেই, লীলা শেষ, ব্রজধামের লীলাও শেষ, কুরুক্ষেত্রের যে ধর্ম স্থাপনার লীলাও শেষ, এবার আমাকে যেতে হবে, আমি তো অবতার, আমাকে তো আবার বিষ্ণুলোকে চলে ফিরে যেতে হবে। তখন তিনি গাছের উপরে বসলেন, বাঁশি বাজাতে শুরু করলেন, নীল রঙের রং, মানে নীল বর্ণের রং। এর আগে অভিশাপও ছিল যে কৃষ্ণ বাঁচবে না, সে যদুবংশের তো তারও ধ্বংস হবে। এবং তার আগে বলে রাখি, রামায়ণে তো আপনারা জানেন 60টি তাল গাছের আড়ালে গুপ্ত বানে
হত্যা করেছিলেন বালিকে রামচন্দ্র, সম্মুখ সমরে হত্যা করেননি, সেখানেও একটা অভিশাপ ছিল যে তুমিও এরকম গুপ্তবাণী তোমার মৃত্যু হবে। আচ্ছা, সব মিলিয়ে কৃষ্ণ যখন ডালে বসে বাঁশি বাজাচ্ছেন তখন, বা একসময় বাঁশি থেমে গেল চিন্তামগ্ন, এই সময় এক বেয়াত ওই অভিশাপ মূলেই কিংবা কাহিনী মূলেই দেখলো যে একটা নীল রঙের পাটা দেখছেন তো, এটা একটা ময়ূর পঙ্খী, ময়ূর টয়ূর মনে হলো, বান মারলেন। সেই নলখাগড়ার এখানে যে পাথর খণ্ড ঘষতে ঘষতে যেগুলো দিয়ে তীর তৈরি হয়েছে, বিষাক্ত তীর, তাতেই মারা গেলেন। তো মারা যাওয়ার পরে পরবর্তীকালে এই শবররা, যে শবরের গল্প বলা হচ্ছে, এটা অন্য শবররা সেখানে গিয়ে হাজির, তারা শিকার করতেই গেছে, তাকে দাহ করলো, কিন্তু শরীরের একটা অংশ আর পরা যায় না। এরকম হয় অনেকের, দেখা যায় নাভি পড়ে না, এখনো দেখা যায় সেটা, জলে ফেলে দিলেন। তো এখন তো তিনি পরম ব্রহ্ম, তিনি তো বিষ্ণুর অবতার, সুতরাং সেখানেও বলা হয়েছে এরকম দারুব্রহ্ম, এটা নাম দেওয়া হয়েছে দারুব্রহ্ম। সেই দারুব্রহ্ম ওই একইভাবে রাজা ইন্দ্রদুর্মকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি এখানে দারুব্রহ্ম রূপে সাগর জলে ভেসে আছি, তুমি সেখান থেকে নিয়ে আসো। এখানে ওই ঘটনাটা প্রায় সেম, তুলতে তারা পারলেন না, তারা গেলেন, রাজা মন্ত্রী সবাই গেলেন, মানে সব যাওয়ার পরেও সেই কাঠের যে নিম কাঠের যে টুকরাটা আমরা যাকে বলি, যাতে শঙ্খ চক্র গদা পদ্ম সব অঙ্কিত, টুকরাটা তুলতে পারলেন না। আবার দৈববাণী হলো যে শবরদের, আমাদের পূর্বপুরুষ যারা নীলমাধবের পূজা করতেন, তারাই এসে হাত না লাগলে আর উঠবে না। ওই দেখুন পরবর্তীকালে রথের রশির মধ্যে রবি ঠাকুর বিষয়টা নিয়ে এসছেন, যে রথের রশি নাটকের মধ্যে দেখছেন যে ব্রাহ্মণরা চেষ্টা করলো, দড়ি ধরে টানলো, দড়িকে দেবতা হিসেবে জ্ঞান করে, যদিও দড়ি সম্পর্কে এরকম ব্যাখ্যা আধ্যাত্মিক, তার শঙ্কচূড় বা শঙ্কচূর্ণী এরকম একটা নাম আছে দড়িটারও, প্রত্যেক রথের নাম নন্দী ঘোষ এরকম নাম আছে। তো এই রথের মধ্যে ক্ষত্রিয় বৈশ্য সবাই টানলো, চেষ্টা করলো, রথ এক চুলো নড়লো না। রবি ঠাকুর লিখেছেন শেষ পর্যন্ত যে সব ইয়েরা, কি বলবো, শূদ্র শ্রেণীর লোকেরা এসে যখন রথে হাত দিল, তখনই গড়গড়িয়ে রথ চললো। সিগনিফিকেন্স একটাই, সেখানে সর্বধর্ম, সেখানে জাতিভেদ জগন্নাথের কাছে কিছু নেই, সেখানে কোনো একটা অংশকে আপনি বাদ দিতে পারেন না। এখন আপনার প্রশ্নটা ছিল কি ছিল, এই প্রশ্নটা না, এই যে রথের কি দড়ি টানাটাই কি রথের মানে মূল ভক্তি, নাকি মানে আধ্যাত্মিক গুরুত্বটা? না, দুটি। কেন দুটি বলছি, প্রথম কথা হচ্ছে কাহিনীটাই তো তৈরি হয়েছে এইভাবে যে রথের রশি ছাড়া তো রথ টানা যাবে না। আজকাল ঘোড়ায় টানে বা আজকাল মোটর গাড়িতেই তার টানে, কিন্তু তারপরেও দড়ি থাকে। সেই দড়ি, এগুলো নিয়ে ঘটনা অঘটনা অনেক কিছুই আপনারা জানেন, হয়েও যায়, কিন্তু রথের রশি টানতে পারলে পুণ্যার্জন হয়, এটা শাস্ত্রে লেখা আছে। লেখা আছে যে জগন্নাথ যখন রথযাত্রায় বেরুলেন, তখন তার যে রশিতে টান দেবেন, মানে জগন্নাথকে চলতে সাহায্য করছেন, যিনি রশিতে টানছেন, মানে এখানে তার ভক্তিটা প্রকটিত হচ্ছে। সেই ভক্তির ফলে তার পুণ্য, একবার জগন্নাথের রথের রশিতে যে হাত দিয়েছেন, তার পূর্ব জন্মের বা বর্তমান জন্মের সব পাপ ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। যে কোনো ঠাকুর দেবতার আধ্যাত্মিক মাহাত্ম্য তো এইভাবে বাড়ে। তো এখানে এটা আছে একটা আধ্যাত্মিক, কি বলবো, কাহিনীগত একটা বিষয় রয়েছে। এইবার এটাকে যদি আমি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি, সেখানে ওই একই রথের রশিতেই চলে যেতে হবে। এটা রবি ঠাকুরের অনুভব যে প্রকৃতপক্ষে ব্যাপারটা এমন হয়েছে, এমনভাবে কাহিনীটা তৈরি হয়েছে যে জগন্নাথ সকলের, জগতের নাথ। এখন এটাকে আরো ব্যাখ্যা করলে করা যায় ত্রিলোকনাথ, ত্রিলোকপতি, স্বর্গমত্ত পাতালের ত্রিনাথ। তবু আমরা জগন্নাথ বলি, জগতের নাথ শব্দটা এরকম ভাঙলে, ডিরাইভেশন করলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এখন তার রশিতে টান দিলে পুণ্য হয়, ইকুয়াল টু সমাজের মঙ্গল হয়, রাষ্ট্রের মঙ্গল হয়, কারণ এখানে ইউনিটি আসছে। আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য সর্ব শ্রেণীর লোক, এখানে বাস বিচার নেই। রাজা নিজে ইন্দ্রধর্ম সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে করে যাচ্ছেন। হ্যাঁ, এখনো পুরী রথের মধ্যে রাজবংশের কেউ না কেউ সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এখন মনে করেন কলকাতায় হবে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝাড়ু দেবেন, মানে ঝাড়ু দেবেন। আমাদের এখানে হয়তো মুখ্যমন্ত্রীও দেবেন। আর কোনো তো জগন্নাথ মূর্তি এখন দিঘাত হয়েছে, কিন্তু এটা ধাম নয়, এটা উড্র করা হয়েছে। এই ধাম কথাটা, ধাম একটাই পুরীর ইন্দ্রদুর্ম নিজে
ঝাড়ু দিতেন, তার বংশধররা এখন দেন। অর্থাৎ কিনা অন্য ভক্ত হরিদাসকে নিয়ে, যদিও ভক্ত হরিদাসকে ঢুকতে দেওয়া হয়নি, মানে 8 দলে রথের সামনে করতে তিনি যেতেন এবং ভাবে বিব্বল হয়ে মাঝে মাঝে মূর্ছাও যেতেন। কেউ কেউ বলেন যে ওই রকম মূর্ছা অবস্থা তার মৃত্যু হয়েছে, কেউ কেউ বলেন যে উড়িয়া পান্ডারা তাকে মেরে ফেলেছে, কেউ কেউ এরকম বলে, কারণ পান্ডাদের সঙ্গে এটা ভক্তি। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি এটাকে দুইভাবে দেখতে পারি, একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণে এটা দেখতে পারি, এবার যাকে সমাজতাত্ত্বিক, নৃতাত্ত্বিক কিংবা আমরা মনস্তাত্ত্বিক যাই বলি না, এবং উন্নয়নমূলক যে কর্মসূচি, ধর্মকে আমরা কর্মের সঙ্গে, এটা রবি ঠাকুরের বহু নাটকে, কবিতায়, উপন্যাসে আছে, ধর্মকে যখন আমরা কর্মের সঙ্গে, এটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ গীতাতেই বলেছেন। রথযাত্রার সঙ্গে এই জন্যই মানে যেটা জানা ছিল যে রথযাত্রাতে এই যে রথের দড়ি টানাটার গুরুত্বটা, মানে এই গুরুত্বটাকে কোনোভাবেই, মানে এটা অবিচ্ছেদ্য অংশ, মানে রথযাত্রার সঙ্গে রথের এই দড়ি টানাটা। অবশ্যই আসবো আপনার কাছে আমি আরেকবার। শ্যামসুপ্রকাশ, এই যে রথযাত্রা পালনের ধরনে, এখন প্রশ্ন হচ্ছে রথযাত্রা নিয়ে আমাদের অল্প বিস্তর আমরা প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি নিউজ ভ্যানগার্ডে, এবং আমরা আধ্যাত্মিক যে দিকগুলো বা এই যে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো, এগুলো আমরা শুনি আপনাদের মুখে বা আমাদের যারা অতিথিরা থাকেন ওনাদের মুখে। কিন্তু রথযাত্রা পালনের ধরনে আমরা লক্ষ্য করেছি যে নানান ধরনের পরিবর্তন এসেছে যুগে যুগে, বছরে বছরে, এবং এখন কেন জানি মনে হচ্ছে টেকনোলজির বা এই যে প্রযুক্তির আবির্ভাবে এখন অনেক দ্রুত পাল্টে যাচ্ছে অনেক কিছু। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সেই পরিবর্তন, এই পরিবর্তনগুলো কি রথযাত্রার আধ্যাত্মিক ও ঐতিহ্যগত গুরুত্ব কতটা অপরিবর্তিত রাখতে পারছে বলে আপনি মনে করেন? মানে আগে যেমনটা ছিল এই আধ্যাত্মিকতা বা ঐতিহ্যটা, রথযাত্রার যে ঐতিহ্য, সেটা কি এখনো একই রকম আছে বলে দেখছেন আপনি? দেখুন, এটা অস্বীকার করার মতো কোনো কথা নাই যে চেঞ্জেস আসেনি। বর্তমানে আমাদের টেকনোলজির খুব ভালোভাবে যুগ। তো আগে যেরকম আমরা বলতে মানে আমার জন্মের আগে, ধরুন আজকে থেকে 100 বছর আগে, বা আমাদের ইসকনের জন্মসূত্রে, ইসকন যখন মানে হয়েছে আজকে থেকে 50-60 বছর আগে, তখন যেরকম ভাবে আমরা খোল করতাল সমেত শহরের রাজপথে হরিনাম সংকীর্তন করতাম, বা রথ, আমাদের যেরকম ইসকনের রথ স্টার্ট হয়েছে 1967-এ স্যান ফ্রান্সিসকোতে, ক্যালিফোর্নিয়ার একটা স্ট্রিটে, তখন আমাদের ইসকনের প্রথম রথ শুরু হয়েছে বিদেশে। তারপরে 1972-তে কলকাতাতে শুরু হয়েছে। তখন যেরকম ভাবে হয়েছিল আর বর্তমান যেরকম হচ্ছে, সেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক পরিবর্তন, আমূল পরিবর্তন এসছে। তবে আমি আপনাকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ধরুন আমাকে কেউ দেখে, আমি ধরুন আমার যে বয়স, সেই বয়সে অনেকে বলে যে কৃষ্ণ ভাবনামৃততে আসা উচিত নয়, এখন পড়াশোনার বয়স, তারপরে লাইফকে স্ট্যান্ড করার বয়স, এই বয়সে মানে কৃষ্ণ নাম করা উচিত কোনোভাবেই নয়। তো আমি এরকম অনেকে বলতে পারে, অনেকে আমাকে দেখে তানাও মারতে পারে, কৃষ্ণ আইসে, আচ্ছা এরকম। কিন্তু ও যে একটা বিকৃত করে কৃষ্ণটা বললো কিন্তু কৃষ্ণ তার সেম, কিন্তু ও বিকৃত করে বলুক, যা বলুক, পুণ্য কিন্তু তার সেম অর্জন হবে। আচ্ছা, কৃষ্ণ শব্দটাই এরকম একটা শব্দ, মানে আপনি যেভাবে বলেন না কেন, পুণ্য অর্জন হবে। এতে পাশাপাশি রথেও যদি কোনো জায়গাতে আমাদের মানে নিয়মে কোনো কিছু চেঞ্জেস আসে, তাহলে পুণ্য সেমই থাকবে। আর আরেকটা বিষয় স্যার যেটা বললেন, আমাদের জগন্নাথের সঙ্গে পৃথিবীর বা আমাদের যারা যারা আছে, সব কোনো নিয়মই আমাদের জগন্নাথের সঙ্গে চলে না। আচ্ছা, আপনি যেই নিয়মে জগন্নাথকে পূজা করবেন শুদ্ধতার সহিত, আপনার মনটাকে শুদ্ধ রেখে, সেই নিয়মে জগন্নাথ আপনার কাছে ধরা দেবেন। আচ্ছা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে কোনো নিয়মই মানে মানেন না জগন্নাথ। আমি আরেকটা কথা বলছি, যেরকম ধরুন আমরা যেরকম হসপিটালে যাই, হসপিটালে যাওয়ার পর আমরা কি করি, সূচি অসুচির একটা বিষয় আছে আমাদের মধ্যে। হসপিটালে গেলাম, লেবার রুমে গেলাম, বাড়িতে আসার পর স্নান করি আমরা, যে কিন্তু আমাদের এই রথযাত্রা প্রোগ্রাম চলছে না 7 দিন, 9 দিন ব্যাপী রথযাত্রা। 16 তারিখ আর 24 তারিখ হলো উল্টো রথযাত্রা। তার মাঝখানে যে 7 দিন চলবে, তার মধ্যে আমাদের গুন্ডিচা মন্দির বিভিন্ন প্রোগ্রাম চলবে। তার মধ্যে আমরা যাবো ফুড ফর লাইফ, আমাদের ইসকনের একটা প্রোগ্রাম, ফুড ফর লাইফ, দুস্থদের মধ্যে কৃষ্ণ প্রসাদ বিতরণ করা। বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশেও আমরা সেটা করে থাকি। তার পাশাপাশি
এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে যারা অসুস্থ আছেন, যারা টিবি রোগে আক্রান্ত, ক্যান্সার পেশেন্ট, তারা তো জগন্নাথের রথের রশিতে টান দিতে পারবে না শহরের রাজপথে এসে। তাদের জন্য আমরা জগন্নাথের ছোট বিগ্রহ নিয়ে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, সুদর্শন চক্র নিয়ে এবং প্রসাদ নিয়ে আমরা সরাসরি টিবি হসপিটালে একদিন, তারপরে ক্যান্সার হসপিটালে একদিন আমরা চলে যাব। প্রতিবেদন আপনাদের ভ্যানগার্ডেও দেখতে মানে আপনারাও দেখান। এই আর কি। তো জগন্নাথের সঙ্গে আমাদের কোনো ধরনের কোনো নিয়ম নীতি কাজ করে না, চলে না। আপনারা পৌঁছে যাবেন জগন্নাথকে নিয়ে তাদের কাছে যারা জগন্নাথের মন্দিরে আসতে পারেন না, বা সেই রথযাত্রার দিন জগন্নাথের এই রথযাত্রায় দড়ি ধরে টানতে পারবেন না। বেশ ভালো লাগলো শুনে সেটা। আর ডক্টর বৈদ্য, এই যে মানে আগে ভক্তরা অবাধে রথের দড়ি টানতে পারতেন, এটাই ছিল নিয়ম। এবং রাজন্য আমলের কোনো স্মৃতি কি আমাদের আছে? মানে আপনার যদি আমাদের সঙ্গে একটু আজ ভাগ করে নেন। অবশ্যই আছে, আমাদের রাজ্যে রাজন্য অবশ্যই আছে। আপনিও জানেন যে জগন্নাথ এই যে তত্ত্ব বা জগন্নাথ পূজা অথবা জগন্নাথ নিয়ে স্মরণ মনন আমাদের রাজন্য আমলে একেবারে গোড়াতে, আপনারা জানেন কুমিল্লাতে সাতটা চূড়া, মানে 17 রত্ন বলা হয় এটাকে। মানে প্রতিটা চূড়াকে একটি রত্ন ধরা হয়। জগন্নাথের 17 রত্ন বিশিষ্ট আপনার সেখানে একটা বিশাল মন্দির গড়া হয়েছিল কৃষ্ণমাণিক্যের আমলে। তখন তো কুমিল্লা ছিল চকলারাসনাবাদ ইকুয়াল টু কুমিল্লা ত্রিপুরা মহারাজার জমিদারি, অবিভক্ত। তার পরবর্তীকালে আমরা দেখলাম যেটা গৌরীয় মঠ এখন পরিচালনা করে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের পরে হয়েছে ইস্কন, যেটা আমরা মঠচমুড়িতে দেখি। এছাড়া কামারপুরে একটা জগন্নাথ মন্দির হয়েছে। মেলাঘরে জগন্নাথ মহেশের রথ চলে এসছে মেলাঘরে, বিখ্যাত। সেটিও রাজন্য আমলে এসছে, যেটি এখনো পর্যন্ত ত্রিপুরাতে সর্ববৃহৎ। আমরা আগরতলার থেকেও কিন্তু সেই রথের উচ্চতা বেশি, কিংবা তার জাঁকজমক অনেক বেশি। কারণ কি ওটার সঙ্গে একটা থিম, ঐতিহ্যের কথা বলছিলেন না বারবার, ঐতিহ্যগতভাবেই কুমিল্লার থেকে এটা এসছে। সেটা মেলাঘরের যে রথটা হয়, সেই রথটা ওখান থেকে আনা হয়েছে, যার জন্য তার আলাদা ঐতিহ্য, আলাদা গুরুত্ব, আলাদা মহিমা রয়েছে। তো সুতরাং এভাবে সব সাব ডিভিশনও হয়, কুমারঘাটে হয়, বিলোনিয়া হয়, হোয়াট নট, জায়গায় হয়, ভারতবর্ষের সব জায়গাতেই হয়, যেখানে হিন্দু, এমনকি ভারতবর্ষের বাইরেও হয়। এখন তিনি যেটা বলছিলেন, আপনিও এই প্রশ্নটা করেছিলেন যে পূর্বের রথের যে নিয়ম আমরা ছোটবেলায় দেখেছি, আমি দেখেছি অন্তত পক্ষে, রথের মধ্যে কোনো লোহা ব্যবহার করা হতো না। লোহার পেরেক, লোহার চাকা, লোহা দিয়ে কোনো সবটা কাঠ, এবং কাঠের খিলি তৈরি করে, মানে বাঁশের পেরেকের জায়গাতে কাঠ দিয়ে চাকা এরকম হতো। এখন কালক্রমে এখন দেখছি টায়ার ফিটিং হয়ে গেছে, মানে রথের চাকা ঘুরবার জন্য টায়ারিং হয়ে গেছে। তবে রথটি এখনো আছে, রথের দড়িটি এখনো আছে। সেটি আগে পাটের হতো, এখন হয়তো নাইলনের হয়ে যায়। সেটি এখনো মানুষ ধরবার জন্য বেকুল। এখন আপনি যেটা বলছেন ইম্পর্টেন্ট কথা, সে রথের রশি ধরার জন্য মানুষের বেকুলতাটা খানিকটা কমেছে। হাজার হাজার মানুষ চেষ্টা করতেন, কেউ পারতেন না, কেউ একটু ছুঁয়েই বলতো তুমি ছুঁয়েছ, টান একটা দিয়েছ, সরো, এবার আমি একটা টান দিই, ভাগাভাগি নিয়ে ঝগড়া হতো না। কিন্তু হতো না বললেও ভুল হবে। আমরা ছোটবেলায় দেখেছি রথ থেকে নারিকেল ছোড়া হতো, কলা ছড়া হতো, বাতাসা ছড়া হতো, ফল আম ছড়া হতো। সেটা নিয়ে কারাকারি হতো, সেটা নিয়ে প্রতিযোগিতা হতো, কোন পাড়ার লোকরা নারিকেলটা ধরতে পারলো। আপনি ধর নারিকেলের মধ্যে আবার কলা মেখে এটাকে পিছলা করা হতো, পিচ্ছিল, সেটা ছুড়ে দেওয়া হলো। এবার আপনি পেলেন তো, আপনার থেকে যখন আমি টান দিলাম হাত থেকে ছুটে গেল। এই করতে করতে 10 হাত 20 হাত 30 হাত করতে করতে হয়তো 100 হাত দূরে আরেকজনের হাতে নারিকেল চলে গেল, সে নিয়ে গেল তার গ্রামের মাঝখানে বিজয়ী দল। মানে এটা হচ্ছে কি আমরা আনন্দ, তিনি আনন্দময় পুরুষ, শুদ্ধ আনন্দ, অবশ্যই বিকৃত আনন্দ নয়। এখন আমরা আমাদের যে ছেলেবেলারা, একটু আগে ইসকনের যিনি আমাদের মহারাজ তিনি বলছিলেন যে মানুষ এখন ব্যঙ্গ অনেক সময় করে, এই কৃষ্ণ আইছে কিংবা আসছে, এগুলোকে আপনার ছাড়ুন, এগুলোকে আমরা মানে ধর্তব্যের মধ্যে ধরি না, এগুলো নিয়ে কিছু মাইন্ডও করি না। সমস্ত সর্বকালে সেই আপনার মনে আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে
আপনার ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন দ্রৌপদীর রাজসভায়, নামটা কি যার, রাজা, যে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। যদিও পরবর্তীকালে 100 অপরাধ হয়ে যাওয়ার পরে কৃষ্ণের দ্বারা তিনি তার মস্তক ছিন্ন হয়েছে। এরকম হিরণ্যকশিপুও তার মামাও এরকম করেছেন। মানুষ পূর্বকালে থেকে মহাভারতের আমলেও ইয়েকে, অর্জুনকে, ধৃতরাষ্ট্রকে, আরে যুধিষ্ঠিরকে বা ইয়েকে, বিশেষ করে দ্রৌপদীকে ইনসাল্ট করা হতো। 5 স্বামী নিয়ে আছো, তুমি আবার সতী। এটা দুঃশাসন বলেছে, দুর্যোধন বলেছে। তো সুতরাং যুগে যুগে আমরা কিছু দুষ্ট লোক পাই যাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। তো তাদের কথা ধরলে তো ইসকন চলবে না, তাদের কথা ধরলে জগন্নাথ মন্দির চলবে না, কেউ চলবে না। আমরা তাদেরকে বাদে দেব, সেই কথাগুলো ধরবো না এখন। সুপ্রকাশ, এই যে একসময় রথযাত্রা মূলত ধর্মীয় আচার মানে অনুষ্ঠানের মধ্যেই তো সীমাবদ্ধ ছিল, এখন আমরা পরিবর্তনের কথা যখন আমরা বলছি তখন এখন এই সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, আপনি বললেন যে 9 দিন ব্যাপী আপনাদের অনুষ্ঠান রয়েছে। এখন জগন্নাথকে নিয়ে, প্রভু জগন্নাথ যখন রাস্তায় বেরোচ্ছেন, এই 7 দিনের জন্য আপনারা নিয়ে যাচ্ছেন ক্যান্সার হসপিটালে, আপনারা নিয়ে যাচ্ছেন টিবি হাসপাতালে, সেটা নিশ্চয়ই বিরাট বড় একটা সামাজিক কাজও বটে। কিন্তু এখন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, মেলা ও নানান আয়োজন যুক্ত হয়েছে, এতে কি উৎসবের মর্যাদা মানে বেড়েছে বলে মনে করেন, নাকি মানে এর আড়ালে মানে ধর্মীয় ভাবটা কিছুটা কমে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? আমার তো মনে হয় স্যার যে আমরা এখন উৎসবে থাকতে পছন্দ করি। তো যে মানে প্রতিনিয়ত কিছু না কিছু উৎসব থাকছে, আর আমাদের মধ্যে এই সমস্ত ভক্তদের মধ্যে রথযাত্রাকে নিয়ে এক বিশাল উদ্দীপনা থাকে কন্টিনিউয়াসলি, যে আমরা এই 9 দিন কি কি পড়বো, বা ভগবান জগন্নাথকে কিভাবে সাজাবো। ভগবানের আমাদের 9 দিন 9 রকম সাজ হয়। আচ্ছা, 9 দিন কোনোদিন ভগবান শ্রী জগন্নাথ দেব শুধু ময়ূরের পালক দিয়ে সাজবেন, কোনোদিন ভগবান শ্রী জগন্নাথ দেবের বোন সুভদ্রা মহারানীকে একটা বেনারসি শাড়ি পরানো হবে, পাশাপাশি ভাইদেরও, 2 ভাইদেরকেও সেইভাবে সাজানো হবে। এক এক দিন এক এক বেশে ভগবান ধরা দেবেন সমস্ত ভক্ত সজ্জনের কাছে, আর সেই রূপ দেখার জন্য অগণিত ভাবে সমস্ত ভক্ত সজ্জনেরা আসবেন। আর প্রতিদিন ভোর 3:30 থেকে আমাদের গুন্ডিচা মন্দিরে মঙ্গল আরতি থেকে শুরু করে, তুলসী আরতি থেকে শুরু করে, দর্শন আরতি থেকে শুরু করে, ভোগারতি থেকে শুরু করে, সন্ধ্যা কীর্তন, রাতে সবার জন্য মহাপ্রসাদ প্রতিনিয়ত এই 9 দিন ব্যাপী চলবে। তো রথের যে সাড়ম্বর, সেটা মহা ধুমধামের সহিত মানে আমাদের কাছে, মানে সমস্ত রাজ্যবাসীর কাছে সেটা চলছে আর কি। ঠিক। ডক্টর বৈদ্য, এই যে বর্তমান সময়ে যে প্রশাসনিক নিয়ন্ত্রণ, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে এখন তো মানে লোহার, কাঠের জায়গায় টায়ার এসে গেছে, হ্যাঁ, পাটের দড়ির জায়গায় নাইলনের দড়ি এসে গেছে। এখন অনেকেই এই দড়িটা, যেটা এক সময়, এখনো যারা ভগবান বিশ্বাস করেন, সনাতন ধর্মে বিশ্বাস করেন, ওনারা বলেন যে রথের দড়ি টানতে পারলেই পুণ্য হয়, এবং এই রথের দড়িটা টানার জন্য বিশেষ করে নারীরা, মহিলারা, ছোট ছোট বাচ্চারা অধীর আগ্রহে থাকেন। যখন বিশেষ করে আমাদের আগরতলা শহরে যখন এই বড় রথগুলো যায়, জগন্নাথ মন্দিরের রথ, ইসকন মন্দিরের রথ, ইসকন হরে কৃষ্ণ মন্দিরের রথ যখন যায়, কোনো একটি মন্দিরের এই যে রথের দড়ি টানাটা খুব একটা ইচ্ছে থাকে, এবং সেই প্রবল প্রত্যাশা নিয়ে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন প্রচুর হাজার হাজার মানুষ। আমাদের ক্যামেরাতে সেটা ধরা পড়েছে, আমরা দেখেছি যে সেটা একটা প্রশাসনিক একটা নিয়ন্ত্রণ থাকে, সেটা যান চলাচলের জন্য হোক, বা অগ্নি নিরাপত্তার জন্য হোক, বা বিভিন্ন ধরুন কোনো যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য হোক, সেই জায়গাটায় মানুষ, সেই দড়িটা অবধি মানুষ পৌঁছতে পারেন, এটা একটা কারণ। এবং অনেক সময় দেখা যায় যে একদল মানুষ এতটাই মানে আত্মহারা, নাচ গান বা ডিজে চালিয়ে গান হচ্ছে, এবং তার সঙ্গে এমনভাবে উৎসাহ উদ্দীপনা হচ্ছে যেখানে সাধারণ ভক্তরা তাদের কাছে অবধি গিয়ে মানে পৌঁছতে পারেন না। তো এটা কি আমাদের ঐতিহ্য মানে মানে আমরা বজায় রাখতে পারছি, বা আমাদের এই আবেগটা, রথযাত্রা নিয়ে যে আবেগটা, এই পরিবর্তনের সঙ্গে সেটা কি ঠিকভাবে বজায় থাকছে বলে আপনি মনে করেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে বলি, আপনার জানেন বোধহয় 12 বছর পর পর নবকলেবর হয়। জগন্নাথ, সুভদ্রা, বলরামের কিন্তু যে মূর্তি, এগুলোকে 12 বছর পর পর বদল করা হয়, নতুন করে নিম কাঠ সংগ্রহ করা হয়, কোথায় কোথায় পাওয়া যায় এরা জানে ভালো যারা রথের সঙ্গে। নবকলেবর একটা হয়, রথ জগন্নাথের আবার জড়ো হয়, জগন্নাথের স্নান যাত্রা হয়, জ্যৈষ্ঠ মাসে হয়ে গেছে। অর্থাৎ জগন্নাথকে আপন, দুর্গাকে যেমন আমরা ঘরের মেয়ে করে নিয়ে এসেছি, হিমালয়ে জন্মগ্রহণ করেছেন, দক্ষ রাজার ঘরে, সেখানে শাড়ি পরার কথা না, ওই যুক্তি আমরা খুঁজতে যাচ্ছি না। হিমালয়বাসী তারা পাঁচরা পরতো, হয়তো দুর্গা পাঁচরাই পরতেন।
আমরা আমাদের ঘরের মেয়ে করে নিয়েছি, আমরা শাড়ি নিজের করে পরাচ্ছি। নিয়ে এখন শাড়ি ব্লাউজ সবই পরিয়েছি আমার বাঙালি কন্যার মতো করে। জগন্নাথকেও আমাদের নিজেদের মতো করে, মানে ভক্তি তাকেই বলে যখন ভগবানকে আপনি নিজের করে, এই জন্য বলছে বাৎসল্য রস, হুম, তারপরে নানা অষ্টরস তো আছেই, হুম। আবার এখানে ভক্তি যোগ, জ্ঞান যোগ, হুম। তারপর কর্মযোগ, 4টা যোগের কথা বলা হয়েছে এই আমাদের শ্রীমদ্ ভগবত গীতায়। এখানে আমরা দেখতে পাই যে এই কারণে আমরা তাকে নিজের মতো করে নিয়েছি, এটা হলো 1 নম্বর কথা। নিজের মতো করে নিলে তাহলে ভগবান আমার দরজায় চলে এসছেন, মানে আমার রাজপথে চলে এসছেন, মানে কি জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। তার দড়িতে হাত দিতে পারলেই আমার পুণ্য। এখন ব্যাপারটা হচ্ছে একটা সময়ে আমাদের ছোটবেলায় এই যে ট্রাফিক পুলিশ, ট্রাফিক কন্ট্রোল ব্যাপারটা ছিল না হুম, তখনকার সময়ে। আপনার কুমিল্লা, তখনকার সময়ে আগরতলা, তখন সারা আগরতলায় কৃষ্ণ মালিকের সময় জনসংখ্যাও কম লোক ছিল। সংখ্যা ছিল 600, হুম, এরপরে 6000 হলো। হুম, ওইদিকে শহরের সীমানা হলো, ওইদিকে হাওড়া নদী, আর এই পাঁচপাড়া শহর, বনমালীপুর, কৃষ্ণনগর, ধলেশ্বর, রামনগর, শিবনগর, পাঁচপাড়া শহর বলাই হতো। পাঁচপাড়া শহর, 5টা পাড়া নিয়েই কিন্তু আগরতলা, এর বাইরে আর কোনো মানুষ ছিল না। আমরা নদী পার হলে দেখতাম, আমি নিজে দেখেছি, মাইলের পর মাইল হচ্ছে আপনার ইয়ে চা বাগান। এখনো চা বাগান দেখতে পাবেন সূর্যমণিনগরটা পার হলেই, ইউনিভার্সিটি হয়েছে। তো সুতরাং সেই সময়ে এই রথের রশিতে প্রত্যেকে হাত দেওয়ার ক্ষেত্রে যে সুবিধাটা ছিল, হুম, এখন সেই সুবিধাটা নেই। এই জন্য কারণ হুলস্থুলে প্রতি সময় পুরীতে বেশ কিছু লোক আহত নিহত হয়। কুম্ভ মেলায় প্রতি বছরেই মেলা করতে গিয়েছে, কুম্ভ মেলাতে পুণ্য স্নান করতে গিয়ে কয়েক হাজার দেখা যাচ্ছে পদপিষ্ট হয়ে মারা গেছে। এগুলো সরকারের পক্ষে একটা অন্তত সুসংগঠিত সুসংহত সরকারের পক্ষে কাম্য নয়। তাই তারা ভাবেন যে ভক্তি দেখাতে গিয়ে যেন তাদের প্রাণ না হারায়। আমরা কুমারঘাটের একটা তার জন্য ঘটনার একটা কথা নিয়ন্ত্রণ। জানি, হুম। যেখানে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা না সেই রাস্তার জন্য দিয়ে রথ রওনা হয়ে গেল ভক্তির ঠেলায়, তারপরে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, প্রাণও গেল। তো সুতরাং এগুলোকে প্রশাসনকে ভাবতে হয়। আর একটা সময় প্রশাসনকে এটা ভাবতে হয়নি, আমরা সংখ্যায় কম ছিলাম এবং গ্রামে গঞ্জে যেখানে বেরোতো আনন্দ বলতে ওই একটাই দুর্গাপূজা, একটাই জগন্নাথ। রথযাত্রা। আপনি এমনিতেও আপনি ক্যামেরাতে ধরার কথা বলছিলেন তো, দেখবেন যারা যাবে আমাদের আগরতলা, তো যারা যাবে 3 রকমের দর্শক পাবেন। হুম, একটা দর্শক যাবে ভক্তি ভরে জগন্নাথকে প্রাণ ভরে দেখার জন্য, হুম, আরেকটা অংশ হলো দড়ি, বড় প্রশ্ন নয়, জগন্নাথকে 2 চোখ ভরে দেখবো, নয়ন ভরে দেখবো। আরেকটা হলো জগন্নাথকে দেখবো না, দড়ি উপলক্ষ, মানে লক্ষ্য থেকে উপলক্ষ বড়, হ্যাঁ, মানে দড়ি পূর্ণ স্পর্শ করা, করবো, পূর্ণ জগন্নাথ করা। দেখার দরকার নেই। দেখলাম আরেকটা দল যাবে শুধু চানাচুর খাওয়ার জন্য, বুট বাদাম খাওয়ার জন্য, জিলাপি কিনবার জন্য বাড়িতে নিয়ে যাবে। তারা দেখবেন যে রথের দিকেও অত নজর নাই, কিন্তু মেলাটাকে তারা উপভোগ করছে। রথকে কেন্দ্র করে, গাজনকে কেন্দ্র করে মেলা হয়। আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। শ্যামসু প্রকাশ খুব সুন্দর কথা বলেছেন ডক্টর বৈদ্য, যে 3 প্রকার দর্শক থাকেন। আমি তৃতীয় জনকে ছেড়ে দিলাম যারা মেলা ঘুরতে এসেছেন। দ্বিতীয় দর্শক যারা দড়ি টানতে, দড়িতে পুণ্য, সেটা তো আমি ধরে নিলাম, আপনি যেরকম বলছেন যে ব্যঙ্গ করেও যদি কেউ কৃষ্ণর নাম বলে তাহলে পুণ্য লাভ হয়, আমি সেখানে ধরে নিলাম। কিন্তু প্রথম দর্শক যারা ভক্তি ভরে নয়ন ভরে জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে দেখতে এসছেন, তারা কি পারে? আজকে যে রথগুলো বেরোয় তারা কি সত্যি কি পারে? মানে রথের যে আড়ম্বর থাকে এবং তার সামনে যে যারা মহারাজরা বা ধর্মপ্রচারকরা বা বিভিন্ন মন্দিরে যারা আছেন তারা যেভাবে নিয়ে আসেন, আমরা খোলাখুলি কি রাস্তার পাশে দাঁড়িয়ে সেভাবে দেখতে পারি? আসলে তাও সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে আসে তখন। সেটাই, তার জন্য ওই সন্ধ্যার পরে একটু সমস্যা হয়, যার জন্য আমরা কি করি, মানে আমাদের সেটআপের কথা আমি বলি আপনাকে স্যার, যে আমাদের একটাই রথ হয়, সেই রথের মধ্যে মাঝখানে নিচে আমরা এলইডি লাইট লাগাই। আচ্ছা, জগন্নাথ যেন যত দূর থেকে সম্ভব হয়, ধরুন 1000 মিটার থেকে যেন জগন্নাথকে স্পষ্টভাবে দেখা যায়, এটাই হয় আমাদের জগন্নাথকে দেখা যায়। আর আমরা সামনে শুধু জগন্নাথের পিছনে ওয়াল থাকে, আর সামনেও এই সাইডেও ওয়াল নাই, সামনেও কোনো ওয়াল নেই, টোটালি খোলা। শুধু এইদিকে একটা পিলার, এদিকে একটা পিলার, পিলার ধরুন আপনি এইটুকু একটা পিলার থাকে, এটা গ্লাসের মতো একটা পিলার সামনে, এদিকে একটা সাপোর্টটা শুধু চালে, আর বাদ বাকি এই সাইড থেকে পুরো খোলা, এই সাইড থেকে 6 ফুট, এই সাইড থেকে 6 ফুট, আর সামনে যেন দেখতে পায়, সামনে থেকে 12 ফুট, টোটাল সবটাই খোলা, শুধু পিছনে ওয়ালটা আছে। সামনে যত দূর 1000 মিটারও যদি হয়,
সবাই দেখতে পাবে জগন্নাথকে সন্ধ্যার পর। আমরা একদম এলইডি লাইট সমেত আপনাদের ক্যামেরায় কালকে ধরা পড়বে যে জগন্নাথ কিভাবে সন্ধ্যার পর লাইটের ব্যবস্থা রাখে। ঠিক না, আমরা অনেক সময় দেখি অনেকেই এটাই বলেন, আপনি যে কথাটা বলছিলেন যে ভক্তি ভরে জগন্নাথকে দেখার, একটা হচ্ছে যে এই ভিড়ে অনেকেই সামনে এগিয়ে যেতে ভয় পান, তার মধ্যে পুলিশ থাকে। আমরা বারবার দেখেছি ভক্তদের সাথে দুর্ব্যবহার হয়েছে, বিভিন্ন ভাবে দুর্ব্যবহার করা হয়, কিন্তু আলটিমেটলি তো সবাই ভক্ত, সবাই প্রাণ ভরে ভক্তি প্রকাশ করতেই আসেন এই রথযাত্রায়। এখন আবার যেটা আপনি বলছেন যে অতি ভক্তিতে বিপদ হয়ে যায়, সেটাও একটা লক্ষণীয় ব্যাপার। ওকে, সময় ফুরিয়ে যাচ্ছে। শামসু প্রকাশ, এখানে আপনার কাছে আবার আসি যে বর্তমানে যে রথযাত্রাকে ঘিরে যে প্রচার বা স্পন্সরশিপ বা বাণিজ্যিক একটা যে কর্মকাণ্ড আগের তুলনায় সেটা অনেকটাই বেড়েছে বলে অনেকেই মনে করেন, আপনার মতে এই প্রবণতা কি উৎসবের পরিসরকে বাড়াচ্ছে নাকি মানে আধ্যাত্মিক তাৎপর্যকে মানে প্রভাবিত করছে? দেখুন, প্রচারের বিষয়টা আমি আসি স্যার, যে আমরা অনেকে গ্রামেগঞ্জে এখনো আমরা মোবাইলটা দেখি। হ্যাঁ, টিভি যদিও এখনো বর্তমানে সবার কাছে টিভি আছে, এমনও কোনো জায়গায় আমরা শুধু মোবাইলটাই ইউজ করি। তো কি হয়, যখন এই বাণিজ্যিক যে প্রচারের কাজটা, ধরুন কেউ স্পন্সরশিপে করলো, এই বিষয়টা সর্বত্র, যেটা ওই মাল্টিমিডিয়া থ্রু হয়, সর্বত্র সেটা ছড়িয়ে পড়ার একটা নর্মাল থেকে, মানে আমরা যেরকম প্রচার করব, যেরকম আজকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, কালকে অ্যানাউন্সমেন্ট করেছি, সেটা থেকে ওই স্পন্সরশিপেরটা খুব ভালোভাবে প্রচার হয় আর কি, ভগবানের নাম ছড়িয়ে পড়ে যে ওইখানে রথযাত্রা হচ্ছে, যে আমাদের ইসকন হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে, আশ্রম চৌমুহনী থেকে রথযাত্রার উদ্বোধন করবেন আমাদের রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি স্যার, এই আর কি। ওকে, ডক্টর বৈদ্য, আপনার কি মনে হয় মানে এই যে প্রযুক্তির এই ব্যবহার আমরা যেভাবে করছি প্রচারের জন্য, ধর্মীয় উৎসবকে কি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে নাকি মানে সরাসরি অংশগ্রহণের অনুভূতিটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে? কারণ মোবাইলে দেখে নিচ্ছে অনেকেই, আসছে না দূরে টানতে। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়টা। ধরুন আজকের আমাদের যুগ চেঞ্জ হচ্ছে। আজকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয় না, ইরাক ইরান যুদ্ধ আর কুরুক্ষেত্রে হচ্ছে না, নির্দিষ্ট একটা মাঠে হচ্ছে না। এখন যুদ্ধ বলুন, কৃষি বলুন, মানে যে কোনো সেক্টরে আমাদের সব কিছুর ধরন ধারণ পাল্টে গেছে। ইয়াং জেনারেশনদের মধ্যে একটা অংশ অবশ্যই মানে ক্যারিয়ারিস্ট, তারা মানে জগন্নাথ নিয়েও তাদের মাথা ব্যথা নেই, দুর্গা নিয়েও মাথা ব্যথা নেই, তারা বাড়িতে ল্যাপটপে তারা পড়াশোনা করবে, তারা নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুত হবে, এদেরকে বাদ দিতে হবে। কিন্তু এখনো আপনাকে যেটা প্রথমে বলছিলাম, ভক্তি করে দড়ি ছুঁতে না পারলেও, পুলিশের বাড়াবাড়ি থাকা সত্ত্বেও, সেখানে না গেলেও পুলিশ বাড়াবাড়ি করছে কিংবা পুলিশ করছে না, নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক রক্ষা করছে, এটা দেখার পরেও ওখানে না গিয়ে, ছুটে না গিয়ে, দড়ি আমাকে ধরতেই হবে, সেই ভাবনার থেকে সরে এসে আমি দূর থেকে যতটা দেখা যায় জগন্নাথকে আমি দেখলাম, নমস্কার করলাম, এইভাবে প্রভু জগন্নাথ আজকে আমার চোখের সামনে চলে এসেছেন, তার ভক্তিটা মনে, সেখানে তার দড়ি ধরারও এটা একটা উপলক্ষ, দড়ি ধরাটা জরুরি মনে করছেন না, তিনি মনে করছেন না। তো এখন সার্বিকভাবে আমাদের মডিফিকেশনটা এসে গেছে নানা দিক থেকে। আমরা বলছিলাম একটু আগে, এখন প্যারাগো ইউজ হয়, লোহার পাতও ইউজ হয়, কিংবা টায়ারও যুক্ত হয়ে গেছে, এগুলো হবে। যুগ যত পাল্টাবে আমাদের সব কিছু, আপনারা কিছু আগে দুর্গা দেখেছেন, মসুরি ডালের দুর্গা দেখেছেন, খেসারি ডালের দুর্গা, পয়সার দুর্গা দেখেছেন, এগুলো মানে খানিকটা বিকৃতি অবশ্যই। ধর্মীয় বিষয়গুলোকে আমরা শিল্পের পর্যায়ে নিতে গিয়ে একটা বিকৃতি নিয়ে আসছি। সেই বিকৃতি এখন পর্যন্ত জগন্নাথকে স্পর্শ করেছে বলে আমার মনে হয় না, কারণ জগন্নাথ এখনো নিমকাঠ দিয়ে হয়, এখনো মানুষ বিশ্বাস করে, জগন্নাথের রূপে কোনো পরিবর্তন কোনো হয়নি। তার প্রাণ প্রতিষ্ঠা, তাকে মূর্তি তৈরি করেছিলেন বিশ্বকর্মা। একটু আপনি দুর্গার সাথে তুলনা করছিলেন, দুর্গার রূপে যেমন বারবারই পরিবর্তন বা একটা সৃজনশীলতা আনতে গিয়ে অনেক সময় অনেক যেটা বিকৃত হয়ে যায়, ভক্তি নয়, জগন্নাথের রূপের সঙ্গে সেটা হয়নি। কিন্তু জগন্নাথের যেটা হয়েছে, দেখা যায় না, রথযাত্রার ধরনে আধুনিকতা এসছে এবং সেই আধুনিকতার জন্য একটা পরিমিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই সঙ্গে থাকার জন্য। আজ আশিস বাবু, আপনাকেও ধন্যবাদ, শামসু প্রকাশ, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনাদের দুজনকেই রথযাত্রার শুভেচ্ছা। আপনাদের দুজনের কোনো বার্তা থাকবে কিনা আমাদের দর্শক বন্ধুদের জন্য রথযাত্রা উপলক্ষে? দর্শক বন্ধুদের কোনো বার্তা থাকবে কিনা, বার্তা দেবেন কিনা রথযাত্রা উপলক্ষে? বার্তা একটাই, কালকে আমাদের প্রভু জগন্নাথ দর্শকদের, বলবো না, ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাস্তায় নিজের ইচ্ছায়
তাকে আনা হচ্ছে, কথাটা এক ধরনের অহমিকা, আনা হচ্ছে না, তিনি নিজেরই স্বেচ্ছায় আসছেন দর্শন করতে। আমরা নিমিত্ত মাত্র, ভক্তবৃন্দ হচ্ছেন নিমিত্ত মাত্র, আসছেন। সেখানে আমাদের নিয়ম শৃঙ্খলা, জগন্নাথের যে কোনো অনুষ্ঠানে যখন মানুষ একাধিক মানে অসংখ্য মানুষ যেখানে জড়ো হয়, সেখানে ভক্তির ব্যাপারটা মন থেকে যেন কোনো মতেই ন্যূনতম বিচ্যুতি না ঘটে আমাদের মনের মধ্যে, সেটি যদি থাকে তাহলে পুলিশও সেখানে মানে বাড়াবাড়ি প্রশ্ন আসবে না, কারণ সেও একজন ভক্ত, সেও একজন হয়তো হিন্দুই, সনাতন ধর্মীয়ই। মোট কথা ভক্তি মনে রাখতে হবে সবাই। ভক্তিটাকে আমরা যদি প্রাধান্য দিই, ইয়াং গ্রুপও বলি না কেন, ইয়াং গ্রুপ তুলনামূলকভাবে আমি বলি, আমরা 70-60-এর দশকে ইয়াং গ্রুপকে তো উশৃঙ্খল দেখেছি। এখন কিন্তু আমরা অতটা দেখি না, আমরা দেখি না তারা স্মোক করে, দেখি না তারা রাস্তাঘাটে। ঠিক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সময় নেই। অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। সুতরাং আশা করি ভক্তিটাকে মনে রাখতে হবে, তারা ভক্তিটাকে মনে রাখতে তারা আমাদের উত্তরাধিকার হিসেবে দায়বর্তায় আমাদের ভক্তির যে পারম্পর্য কিংবা আমাদের ঐতিহ্যের পারম্পর্য তাকে ধরে রাখার, কারণ তারা আর দুদিন পরে তারা প্রবীণ হবে। ওকে, শ্যামসুর প্রকাশ, আপনাদের সবার কাছে, আমাদের নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শকবৃন্দের কাছে, পাশাপাশি নিউজ ভ্যানগার্ডের পুরো টিমের কাছে আমার একটাই বার্তা থাকবে, আগামীকাল জগন্নাথ শহরের রাজপথে বেরিয়ে যাচ্ছেন ঠিক বিকেল 3টায় আমাদের আশ্রম চৌমুহনী স্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দিরে, যার শুভ সূচনা করবেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি স্যার। আপনাদের সবার কাছে করজোড়ে প্রার্থনা, জয় জগন্নাথ ধ্বনিতে আমরা সকলে মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেখানে কোনো ধরনের কোনো ভেদভাব নেই, আমরা সবাই মিলে একসঙ্গে জগন্নাথের রথের রশিতে টান দেব আর আমাদের সমস্ত দুর্ভোগকে আমরা দূরে সরিয়ে দেব। জয় জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ শ্যামসুর প্রকাশ, অসংখ্য ধন্যবাদ ডক্টর বৈদ্য, আপনাদের দুজনকেই। দর্শক বন্ধুরা, কালের বিবর্তনে যতই পরিবর্তন হোক না কেন, রথযাত্রার গুরুত্ব চিরদিন অপরিসীম। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলন মেলা। আগামীকাল রথযাত্রা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আশীর্বাদে সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ রথযাত্রা। সঙ্গে থাকুন ও দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।